নবীর সান্নিধ্য পেলে নবী হয়ে যায়। পূর্বেও নবীর সোহবতেও নবী হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরাও নবী হওয়ার উপযুক্ত। যেমন আল্লাহর রাসূল নাম মেনশন করে বলে, আল্লাহর রাসূল বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি নবুয়তির সিলসিলা চালু থাকতো, আমার পরে যদি কাউকে নবুয়ত দান করা হতো, তাহলে আমার সাহাবীদের ভেতরে আমার পরে নবী হওয়ার উপযুক্ত মানুষদের মধ্যে একজন হলেন হযরত উমর। আল্লাহর রাসূল উমরের নাম মেনশন করে বলেন আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। তার মানে আমার পরে আর নবীর জরুরত পড়বে না। কাদিয়ানীদের নবী মানার কোনো দরকার নাই, এরকম ভণ্ডরের নবী মানার দরকার নাই। আল্লাহর রাসূলের নবুয়ত কিয়ামত পর্যন্ত যদি নবী লাগতো, আর যদি নবুয়ত নবীর পরে কাউকে দেওয়া হইতো, আল্লাহর রাসূল বলেন আমার পরে আমার উমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করত। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই কারণে কিয়ামত পর্যন্ত যারা এই নবীর দাবিদার হবে এরা সব কাফের, সব কাফের। কারণ নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর জরুরত নাই। জোরে বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে করে বলেন, নাই নবীর জরুরত। কারণ আমার নবীর নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। এই কারণেই তো পৃথিবীর কোন পয়গম্বরের কবর শনাক্ত নাই। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারোর কবর শনাক্ত নাই। নিশ্চিত করে বলা যাবে না যে এই কবরেই ঘুমায় রয়েছে আদম, এই কবরেই ঘুমায় রয়েছে নূহ, এই কবরেই ঘুমায় রয়েছে শীস। যেগুলো দেখা যায় এগুলো মানুষ সাইনবোর্ড ঝুলাইছে। আল্লাহ তাআলা কোন নবীর কবরকে চিহ্নিত রাখেন নাই। যদি কোন নবীর কবর চিহ্নিত থাকতো, আর যদি কবর জিয়ারত করা, নবীর কবর জিয়ারত করার বিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবীর কবর জিয়ারত করা যদি সওয়াবের কাম হইতো, তাইলে কবর চিহ্নিত হইতো এবং আল্লাহর রাসূল নিজেও কারণ কবর জিয়ারত করতে যাইতো। কিন্তু কোন নবীর কবর চিহ্নিত নয়। তবে আল্লাহর রাসূল বহু পয়গম্বরের কবর দেখেছেন, শুধু কবর দেখানোর জন্য, নবীদের কবর দেখাইবার জন্য মিরাজের সফরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিছেন। মসজিদুল আকসায় কেন নিছেন? সব নবীর একত্রিত করে ইমাম বানাইছেন। আর লিনুরিয়াহু মিন আয়াতিনা, মসজিদুল আকসার আশপাশে হাজার হাজার নবীর কবর আছে এই ফিলিস্তিনে। এইগুলো দেখাইবার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সফর করায়া মসজিদুল আকসা পর্যন্ত মেরাজের রাতে নিছেন। এবং নবীদের কবর দেখেও আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাইতেছিলাম, আমি বুরাক থেকে নিচের দিকে নজর করে তাকায় দেখি বুরাকটা যখন মুসা নবীর কবরের উপর দিয়ে যাইতাছে। রাসূল আরবি বলেন সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, ভালো করে সুবহানাল্লাহ কইবেন, জায়গা মতো সুবহানাল্লাহ, জায়গা মতো সুবহানাল্লাহ কইতে হয়। আল্লাহর রাসূল বলেন মেরাজের সফরে আমি যখন যাই, পয়গম্বর মুসার কবর বরাবর যখন বুরাক চলেছে, আমি নিচের দিকে তাকায় দেখি পয়গম্বর মুসা কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহর রাসূল বলেন মেরাজ থেকে এসে তোমরা যদি নিয়ে যাও
তো মুসা নবীর কবর কোনটা আমি দেখায়া দিতে পারবো। আল্লাহর রাসূল বলেন আমি দেখায়া দিতে পারবো, কিন্তু নবীজি দেখায়া দেন নাই, যাতে করে নবীদের কবর পূজা শুরু না হয়। তবে একজন নবীর কবরকে আল্লাহ তাআলা চিহ্নিত রেখেছেন, যার কবরের উপরে সাইনবোর্ড ঝুলে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইনবোর্ড ঝুলে গেছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কারণ কিয়ামত পর্যন্তের জন্যই আল্লাহ তাআলা তাকে পয়গম্বর বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর অনুসারী উম্মতরা নবীর কবরে যা সালাম দিয়া জিয়ারত করা তাদের জন্য ইবাদত। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে কবরের পারে দাঁড়াবে শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, শাফাআত ওয়াজিব হয়ে যাবে। একটা কবর চিহ্নিত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার আর কোন পয়গম্বরের কবর চিহ্নিত নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিরাজে যাইতেছিলেন, নবীরা হলো মানুষের ভিতরে এক নম্বর মানুষ, নবীদের চোখ এক নম্বর চোখ। যে দ্রুতগামী বুরাক চলা অবস্থায় মুসা নবীর কবর, নামাজ পড়তেছে মুসা নবী স্পষ্ট দেখছে। চোখটা ভালো চোখ নাকি মন্দ চোখ? জোরে আওয়াজ করে বলেন। কানটা ভালো কান। নবীরা আল্লাহ পাকের ওহী শুনেন, সরাসরি আল্লাহ নবীদের সাথে কথা কয়। এ কারণে কালিমুল্লাহ কালিমুল্লাহ হয়। সরাসরি আল্লাহ পাকের কথা শোনার উপযুক্ত কান আল্লাহ নবীদের দান করেছেন। মানুষ বটে, কিন্তু তাদের চোখ পাওয়ারফুল, কান পাওয়ারফুল। মানুষ বটে, তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ নবীগণ। তাদের নাকও পাওয়ারফুল। নাক কেমন পাওয়ারফুল?